ومن أحسن قولا من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে আজকে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ রবিবার 4 জিলহজ 1443 হিজরি মোতাবেক 3 জুলাই 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 93। বিষয়বস্তু কাবায়ের কাকে বলে, কাবায়ের সম্পর্কে আলোচনা এবং কাবায়ের আর সাগায়ের গত সপ্তাহে যে আলোচনা শুনেছি, বড় গুনাহ এবং ছোট গুনাহ, এগুলির কাফফারার বা মোচনের মাধ্যম কি। তো শুরু করা যাক। লেখক ইমাম হাফেজ হাকামি রাহিমাহুল্লাহর কিতাব আলামুস সুন্নাহ আল মানসুরা থেকে তিনি বলছেন, মাহিয়াল কাবায়ের, বড় গুনাহগুলি কি কি। এর একটা অর্থ হচ্ছে যে বড় গুনাহ কি কি বা কোনগুলি বড় গুনাহ, কতটা বড় গুনাহ রয়েছে। আর একটি হচ্ছে বড় গুনাহর সংজ্ঞা কি, বড় গুনাহর সংজ্ঞা, ডেফিনেশন কি, বড় গুনাহ কাকে বলে, কাবিরা গুনাহ কাকে বলে, কোনটা পাপকে গুনাহকে বলবো যে এটি কাবিরা আর কোনটিকে বলবো যে এটা সাগীরা, ছোট গুনাহ। তো বলছেন লেখক, মাহিয়াল কাবায়ের, কাবিরা গুনাহ কি কি। বলছেন ফি দাবিতিহা আকওয়ালুন বিসসাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া গায়রিহিম। কাবিরা গুনাহ আর সাগীরা গুনাহ নির্ধারণের নীতিমালার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওয়া তাবিঈন এবং তাবিঈন রাহিমাহুমুল্লাহ আর অন্যান্য যারা তাদের পরে এসেছেন, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, তাবিঈন বা তারপরে, তাদের বিভিন্ন উক্তি রয়েছে এই মর্মে, বা বিভিন্ন মতামত রয়েছে। তারা বিভিন্ন মত বা উক্তি পেশ করেছেন যে কাবিরা গুনাহ কি, কাবিরা গুনাহর সংজ্ঞা কি, কাবিরা গুনাহ কাকে বলে। এই ক্ষেত্রে এখানে লেখক 3টি সংজ্ঞা উল্লেখ করেছেন। আমরা জানবো এই 3টি সংজ্ঞা, এবং 3টির একটি শুধু যথেষ্ট নয়, যদিও এক এক ধরনের উলামায়ে কেরামগণ এক একটি সংজ্ঞা বিভিন্ন সময় তারা পেশ করেছেন, কিন্তু সবগুলির সমষ্টি হচ্ছে কাবিরা গুনাহর সংজ্ঞা। খোলাসা সার কথা হচ্ছে, যে কথাগুলি আসছে 3টি সংজ্ঞায়, সবগুলি হচ্ছে কাবিরা গুনাহর পরিচয় বা লক্ষণ। প্রথম যে সংজ্ঞাটি করা হয়েছে তা হচ্ছে, হিয়া কুল্লু যামবিন, কাবিরা গুনাহ, বড় গুনাহ এমন প্রত্যেক গুনাহ, তারাত্তাবা আলাইহি হাদ্দুন, যার উপর দণ্ডবিধান নির্ধারিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, পার্থিব দণ্ডবিধান হদ কায়েম করার নির্দেশ প্রদান করা হয়েছে। হদ যেমন জিনা ব্যভিচার হদ রয়েছে, কিসাস খুন করা হদ রয়েছে, তার উপর দণ্ডবিধান রয়েছে। তারপরে মদপান করা, এইভাবে বিভিন্ন যে গুনাহগুলি এইরকমই, মিথ্যা অপবাদ দেওয়া, তো যেসব চোরের হাত কাটা। তো বলছেন যে এমন প্রত্যেক গুনাহ, যে গুনাহগুলির ওপর কোন হদ বা ইসলামী দণ্ডবিধান নির্ধারণ করা হয়েছে, এটি একটি সংজ্ঞা। তাহলে অনেকগুলি গুনাহ এতে চলে আসবে।
দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে ওয়াকিলা, কেউ কেউ সংজ্ঞা করেছেন হিয়া কুল্লু জামবিন, এমন প্রত্যেকটি গুনাহকে কাবিরা গুনাহ বা বড় পাপ বলা হয়। উতবিয়া বিলানাতিন আও গাযাবিন আও নারিন আও আইয়্যা উকুবাতিন, এমন প্রত্যেকটি গুনাহ যেই গুনাহ সম্পর্কে লানত অভিসম্পাত করা হয়েছে, অথবা আল্লাহর গজব ক্রোধের কথা বলা হয়েছে, অথবা জাহান্নামের ধমক দেওয়া হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে, মানে পারলৌকিক শাস্তি, আও আইয়া উকুবাতিন, অথবা যে কোনো শাস্তির কথা বলা হয়েছে, জাহান্নামের শাস্তি হোক অথবা অন্য কোনো শাস্তি হোক, দুনিয়া আখিরাতের যে কোনো শাস্তির কথা বলা হয়েছে। তাহলে এই দ্বিতীয় সংজ্ঞাটি অত্যন্ত ব্যাপক, এতে অনেকগুলি গুনাহ চলে আসবে, যে গুনাহতে লানত রয়েছে, বহু গুনাহ রয়েছে কোরআনে হাদিসে, যেগুলো লানত, ইন্নাল্লাহ লানাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, লানাল্লাহু সারিক, চোরের উপর আল্লাহ লানত রয়েছে, লানাল্লাহু আকিলার রিবা, সুদখোর যে সুদ খায়, মুকিলা যে সুদ খাওয়ায়, লেনদেন করে, সুদের যে সাক্ষী থাকে, সুদের যে লেখাপড়া করে, হ্যাঁ, ক্লার্কের কাজ করে, হ্যাঁ, হুম সাওয়া, যারাই সুদের সাথে সংশ্লিষ্ট। মদের ক্ষেত্রে 10 শ্রেণীর মানুষ যাদের সংশ্লিষ্টতা রয়েছে মদের সাথে, তাদের সকলের উপর লানত রয়েছে, ইত্যাদি ইত্যাদি। লানাল্লাহু রাশিউল মুরতাশি, ঘুষখোর যে ঘুষ নেয়, ঘুষ দেয়, তার উপর লানত রয়েছে। আও গাযাবিন, অথবা যে কোনো গজবের কথা বলা হয়েছে, গাযাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু, খুনের উপর, মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান। আও নারিন, অথবা জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, যেমন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, পুরুষদের টাকনোর নিচে যতটা কাপড় যাবে ততটা জাহান্নামে যাবে, তো জাহান্নামের শাস্তির কথা বলে। সুতরাং টাকনোর নিচে কাপড় পুরুষদের যাওয়া, এটা কাবিরা গুনাহ, সাগীরা নয়। এরকম ইয়া উকুবাত, যে কোনো শাস্তির কথা বলা হয়েছে, যে কোনো শাস্তির কথা বলা হয়েছে। তাহলে এই সংজ্ঞাটি বেশি ব্যাপক অর্থপূর্ণ, অধিকাংশ বা সবগুলি প্রায় সবগুলি কাবিরা গুনাহকে শামিল করে। ওয়াকিলা, তৃতীয় সংজ্ঞা হচ্ছে হিয়া কুল্লু যামবিন ইউশইরু ফি'লুহু বিআদামি ইকতিরাসি ফাইলিহি বিদ্দিন ওয়া আদামি মুবালাতিহি বিহি ওয়া কিল্লাতি খাশিয়াতিহি মিনাল্লাহ। বলছে এমন প্রত্যেকটি গুনাহকে কাবিরা গুনাহ, বড় গুনাহ বলা হয়, যেই গুনাহ যে ব্যক্তি করছে তার এই গুনাহে লিপ্ত হওয়া ইঙ্গিত বহন করে, প্রমাণ করে, বেআদামে ইকতিরাসে ফাইলিহি বিদ্দিন, যে সেই ব্যক্তি, এই পাপী, দ্বীনের, ধর্মের, ইসলামের কোনো পরোয়া করে না, বেপরোয়া, কোনো তোয়াক্কা করেন, ওয়াদামে মুবালাতি বিহি, দ্বীনের কোনো পরোয়া করে না, কোনো তোয়াক্কা করেন না, কিল্লাতি খাশিয়াতি মিনাল্লাহ, যা প্রমাণ করে যে আল্লাহর ভয় তার মধ্যে খুবই কম রয়েছে, ভয় একেবারে নেই, অথবা সামান্যতম ভয় আছে তার মধ্যে, এটা প্রমাণ করে। এইসব কথা যদি বহন করে, তার জীবনে পাপ করেই যাচ্ছে, কোন রকমের অনুশোচনা নেই, অনুতপ্ত নয়, লজ্জিত নয়, একজন মুসলিম আমি অপরাধী এই বলে কোন রকমের আক্ষেপ নেই, সে নিজেকে ধিক্কারও দেয় না, করে যাচ্ছে, তাহলে সেই ব্যক্তির এই সমস্ত গুনাহগুলি হচ্ছে কাবিরা গুনাহ। এই সংজ্ঞাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তি কাবিরা গুনাহে লিপ্ত, সেই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন সম্পর্কে বেপরোয়া, কোনো তোয়াক্কা করে না, দিন থাকলো না থাকলো, ইসলাম রক্ষা হইলো না হইলো, আমার আখিরাতে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না পারলাম। চিন্তা করেন, একজন বেনামাজি নামাজ পড়ে না, তাহলে কি সে কোনো পরোয়া করে যে সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কোনো পরোয়া করে না। এইরকমই যে কোনো এ ধরনের বড় যে কাবিরা গুনাহগুলি রয়েছে, একজন চোর চুরি করে যাচ্ছে, মানুষের হক নষ্ট, জালেম জুলুম করে যাচ্ছে, মানুষের টাকা পয়সা বেইমানি করছে, ধার নিচ্ছে, চলে যাচ্ছে, দিচ্ছে না, মেরে খাচ্ছে, কোনো পরোয়া নেই যে আল্লাহ ধরবেন, শহীদকে আল্লাহ মাফ করবেন, আর ঋণের বোঝা নিয়ে চলে কাবিরা গুনাহ। মানুষের ঋণ কর্জা নেওয়ার পরে দেওয়ার কোনো পরোয়া করলেন না, তার মানে আপনি দিনের পরোয়া করেন না, আপনার মধ্যে আল্লাহর ভয় নেই, পরকাল সম্পর্কে চিন্তাশীল না। জি, এটি হচ্ছে তৃতীয় সংজ্ঞা। কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু
জানা নয়, জানার পরে আমাদেরকে পুরোপুরি মেনে চলার তৌফিক দান করে। আল্লাহর ভয় ভীতি যেন আমাদের অন্তরে থাকে। কাবিরা গুনাহ নিয়ে আল্লাহর সামনে যেন আমরা হাজির না হই। আর সাগিরা গুনাহ যদি মানব জীবনে থাকে, আর আছে, ইচ্ছা করে না হলে অনিচ্ছাকৃত আছে, মানুষ মাত্র ভুল হইতে পারে, দৈনন্দিন যে নেক আমলগুলি রয়েছে সেগুলির মাধ্যমে সেই গুনাহগুলি মাফ হয়ে যায়। ওয়াকিলা গায়রা যালিকা, এই তিনটি সংজ্ঞা ছাড়াও আরো কেউ কেউ অন্যান্য সংজ্ঞাগুলিও করেছেন। জি, এই ক্ষেত্রে এতটাই যথেষ্ট। বলছেন ওয়াকাদ সাবাত ফিল আহাদিসিস সাহিহা তাসমিয়াতু কাসীর মিনাজ যুনুবি কাবায়ের আলা তাফাউতি দারাজাতিহা, যে গুনাহগুলি কাবিরা সেগুলি সব একই স্তরের নয় কিন্তু। যেমন একজন বেনামাজি সালাত পড়ে না, আর একজন সিয়াম পালন করেন না, সমান নয়। একজন মিথ্যা কথা বলে আর একজন মিথ্যা অপবাদ দেয়, এমনি মিথ্যা কথা বলছে দৈনন্দিন জীবন, কিন্তু তার মিথ্যা দ্বারা কারো ক্ষতি হয় না। সে মনে করছে যে আমি ক্ষতি থেকে বাঁচলাম, অথবা কিছু কিছু বেনিফিট ফায়দা হাসিল করলাম আমার এই মিথ্যার আশ্রয় নিয়ে, এটাও হারাম। কিন্তু এর চাইতে বড় অপরাধ হচ্ছে যে মিথ্যা সাক্ষী দেওয়া, কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, এইরকমই কারো মিথ্যা অপবাদ দেওয়া। তো বলতে চাইছেন এখানে যে সহি সহি হাদিস দ্বারা প্রমাণিত অনেক গুনাহ সম্পর্কে, যে সেগুলিকে কোরআন এবং হাদিসে বা হাদিসে ওই সেই সহি হাদিসগুলিতে কাবিরা বলে আখ্যায়িত করা হয়েছে, অথচ আলা তাফাওয়াতে দারাজাতিহা সেগুলির স্তর হচ্ছে ভিন্ন ভিন্ন, একই স্তরের নয়, একই স্তরের নয়। খুন করা আর চুরি করা, খুন করা আর অন্যান্য আরো যেসব কাবিরা গুনাহগুলি রয়েছে, ঘুষ খাওয়া সমান নয়। তাই বলছেন ফামিনহা কুফরুন আকবার, এইরকমই একটা লোক নাস্তিক, সে আল্লাহ বিশ্বাসী না, অথবা মুশরিক বহুত্ববাদী মাজারে সেজদা করে, আর আরেকজন লোক চুরি করে না, চোর আর মুশরিক সমান না, মোটেই না। তাই বলছেন ফামিনহা কুফরুন আকবার, তার মধ্যে কাবিরা গুনাহ সবগুলি, কিন্তু তার মধ্যে কিছু গুনাহ রয়েছে যেগুলি সবচেয়ে বড় কুফর। শুধু কাবিরা গুনাহ নয়, বরং কাবিরা গুনাহ তার সাথে সেগুলি হচ্ছে কুফরে আকবার, বড় কুফরি, ছোট কুফরি নয়, ফাসিকি নয়, পাপিষ্ঠতা নয়। শিরক বিল্লাহ, যেমন আল্লাহর সাথে শরীক স্থাপন করা। এইরকমই জাদুর কর্মকাণ্ড, জাদু বিদ্যা শিখছে, জাদু বিদ্যা শিখে যে নিজে জাদুর প্রয়োগ করছে, অথবা পয়সার বিনিময়ে কাউকে জাদু করে দিচ্ছে, অথবা কেউ পয়সা দিয়ে কাউকে দিয়ে জাদু করাতে যাচ্ছে, যেটাকে আমাদের বাঙালি সমাজের মূর্খরা দোয়া তাবিজ করা বলে। এসব কুফরি। যেই ব্যক্তি এই জাদুর কর্মকাণ্ডে জড়িত যে কোনো ভাবে, সবটাই কুফর। যে জাদু করবে, যে জাদু করাবে, যে জাদু যার পেশা, সেও কাফের। আর যেই ব্যক্তি কারো কাছে গেল জাদুর আশ্রয় নিতে, যে অমুককে জাদু করো, হ্যাঁ, অমুককে কি করতে হবে, অমুক স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে হবে, অমুক মেয়ের অমুকের যেন বিয়ে শাদী না হয়, অমুকের যেন এই না হয় সেই না হয়, অমুকের যেন ক্ষতি সাধন হয়, তুমি জাদুটা করে দাও, সবাই কাফের। সেহের হচ্ছে কুফর, জাদু হচ্ছে কুফর। তাহলে এই ধরনের যে সব অপরাধগুলি রয়েছে কাবিরা গুনার সাথে সাথে, সেগুলি হচ্ছে বড় কুফরি, যা ইসলাম থেকে বহিষ্কৃত করে। যেন সাহের, জাদু যে করে করায়, সে মুসলিম নয়, মুরতাদ। ওমিনহা আজিমুন মিন কাবাইরিল ইসম ওয়াল ফাওয়াহিশ, আর কাবিরা গুনাহগুলির মধ্যে বেশ কিছু কাবিরা আছে যেগুলি অনেক বড়, মিন কাবাইরিল ইসম, কিন্তু সেগুলি কাবিরা গুনাহ, এবং সেগুলি হচ্ছে অশ্লীলতা, যেমন খুন করা, যেমন ব্যভিচার করা। খুন করার, ব্যভিচার করার, মিথ্যা বলা সমান নয়। জি, তো বলছেন যে ওয়াহুয়া দুনা যালিক, ওয়াহুয়া দুনা যালিক, যে কাবিরা গুনাহগুলি প্রথম সবচেয়ে বড় কাবিরা গুনাহ, তো সেগুলির তুলনায় এগুলি হচ্ছে তার নিম্নে। কাতলিন নাফসিল লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যেমন অন্যায় ভাবে নিরীহ ব্যক্তিকে হত্যা করা বড় কাবিরা গুনাহ। শিরকের পরে যার স্থান আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা ফুরকানে, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এখানে প্রথম শিরক কুফরির কথা, আর তারপরে খুনের কথা, আর তারপরে জিনা ব্যভিচারের কথা আল্লাহ উল্লেখ করেছেন। বলছেন যে ওয়াতাওয়ালি ওয়া জাহফ, আর যদি
সত্যি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য লড়াই হয়, সেই ময়দান থেকে পলায়ন করা, জি, আল্লাহর শত্রুকে, আল্লাহর দিনের শত্রুকে পিঠ দেখানো, যাতে ইসলামের বড় ক্ষতি সাধন করবে। সুতরাং এটি বড় কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। ওয়াকিউর রিবা, সুদ খাওয়া, ওয়াকুলু মালিল ইয়াতীম, ইয়াতীমের ধন সম্পদ ভক্ষণ করা। একজন অন্য কোনো মানুষের, সচ্ছল মানুষের টাকা পয়সা কেউ বেমানি করল, আর একজন ইয়েতিম অসহায়ের ধন সম্পদ বেমানি করল। বেমানি তো দুটোই কাবিরা গুনাহ, কিন্তু দুটোতে পার্থক্য রয়েছে। ওয়াকাউলুজ জুর, এই মিথ্যা কথা বলা। অমিন কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, এইরকমই সতী সাধ্বী ইমানদার রমণী যে কোনো খোঁজ খবর রাখে না অশ্লীলতা সম্পর্কে, যে কোনো পাপে জড়ানো, সে কল্পনাও করেনি যে আমার সম্পর্কে এরকম বলতে পারে, সে তার ধারে কাছেও নেই, তার উপর মিথ্যা অপবাদ দেওয়া যে অমুক ব্যভিচারে লিপ্ত, বা অমুক হচ্ছে জারজ সন্তান। আর কোনো ব্যক্তিকে জারজ সন্তান বলা, তার মানে তার মাকে জানিয়া বলে, ব্যভিচারকারী অসতী বলে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলি বড় কবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। অশরবুল খামর, এইরকমই মদ পান করা, মদ পান করা হচ্ছে উম্মুল খাবাইস, হাদিসে রয়েছে সমস্ত পাপের মূল। কারণ মদ ঘর যে কোনো পাপ করতে পারে। মদ খেয়ে নিয়ে মাতাল হয়ে সে শিরক করেছে, কুফরি করেছে, নাস্তিকতার ঘোষণা করছে, সে খুন করতে পারে, সে ব্যভিচার করতে পারে, সে মায়ের সাথে ব্যভিচার করতে পারে, পাহারাম বোনের সাথে ব্যভিচার করতে পারে। জি, কারণ সে তার যে তাহিদ জ্ঞান সেটা হারিয়ে ফেলেছে। এর চাইতে নোংরামি আর কি হইতে পারে। জি, আর এক শ্রেণীর লোকেরা, আল্লাহ এদের হেদায়ত করে আর এদের অনিষ্ট থেকে মানব জাতিকে আল্লাহ রক্ষা করে, মদ পান করাকে সভ্যতা মনে করছে। এর চাইতে নোংরামি আর কিছু হইতে পারে? যে উম্মুল খাবাইস, সমস্ত পাপের যে জড়, সমস্ত পাপের যে মূল, সেটাকে যদি কেউ সভ্যতা মনে করে, যে খাবার টেবিলে পয়সা আছে বলে খাবার টেবিলে মদ থাকতে হবে, ক্ষমতা পেয়েছে সেই জন্য খাবার টেবিলে মদ থাকতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এদের চাইতে নিকৃষ্ট আর কি হইতে পারে? উকুকুল ওয়ালিদাইন, এরকম মাতা পিতার অবাধ্যতা, বড়দের অবাধ্যতাই হারাম। আপনার বসের অবাধ্যতা হারাম, কিন্তু বাপ মায়ের অবাধ্যতা আরো বড় হারাম। ওয়াগায়রা যালিকা, ইত্যাদি ইত্যাদি, সবগুলি কাবিরা। জি, তো এসবের দলিল রয়েছে বিভিন্ন হাদিসে। তার মধ্যে একটি হাদিস আপনাদের জানা আছে, সহিহ বুখারী মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া মা হুন্না, সেগুলি কি কি? আলা আল ইশরাক বিল্লাহ ওয়া শিরক বিল্লাহ, এক নম্বর হচ্ছে শিরক, দুই নম্বর হচ্ছে ওয়াসসিহর, জাদু, দুটো হচ্ছে কুফর, বড় কুফর, কাবীরা প্লাস বড় কুফর, ইসলাম থেকে বহিষ্কার করে। ওয়াকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে খুন করা, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, ওয়াকলু মালিল ইয়াতীম, এবং ইয়াতীমের ধন সম্পদ ভক্ষণ করা, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, আর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সেটা যদি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য হয়। তাজফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত, ইমানদার সতী সাধ্বী রমণীকে মিথ্যা অপবাদ দেওয়া। সহিহ বুখারী, সহিহ মুসলিম ইত্যাদিতে রয়েছে। এইরকমই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে কি বলে দেব না কাবিরা গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ সম্পর্কে? সালাসান, 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। তারপরে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, নাম বলে দেন, অবশ্যই বলে দেন। বলা, ইয়া রাসূলুল্লাহ, কাল আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। যেমন আল্লাহর সাথে শরীক স্থাপন করা, সেটা মূর্তি দাঁড় করে সেজদা করে হোক, অথবা মাজারে সেজদা করে হোক, অথবা নাস্তিকতার ঘোষণা করে হোক, ইত্যাদি। জি, সবগুলি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ওয়াকুকুল ওয়ালিদাইন, তারপরে বলেছেন মাতা পিতার অবাধ্যতা। অবাধ্যতা ব্যাপক অর্থ, সেটা বিভিন্ন স্তর রয়েছে। মাতা পিতার অবাধ্যর সবচেয়ে বড় হচ্ছে মাতা পিতাকে কেউ খুন করলো, মাতা পিতাকে মারধর করে, মাতা পিতাকে সে অসহায়, খেতে দেয় না, চিকিৎসা দেয় না, ইত্যাদি। মাতা পিতাকে মানসিক শারীরিক কষ্ট দিয়ে থাকে। আর তারপরে বিভিন্ন স্তর রয়েছে। মাতা পিতার কথা অমান্য করা, যদি বৈধ কাজের ক্ষেত্রে বলে, হ্যাঁ, নাজায়েজ বলে অমান্য করা তখন ফরজ। নাজায়েজ হারাম কথা যদি বলে মাতা পিতা বা যে কোনো ব্যক্তি, তাহলে তার অবাধ্যতায় তখন ফরজ। জি, আল্লাহ তোতে, আল্লাহ বলছে যে না, তাদের আনুগত্য করবে না, কথা বলবে। শাহাদাতুজ জুর, এরকমই মিথ্যা সাক্ষী দেওয়া। একটু আগে যেন বলছিল যে মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়ার পার্থক্য রয়েছে, আর মিথ্যা অপবাদ দেওয়া। জি, তো বিভিন্ন স্তর রয়েছে। দেখেন, সবটাই মিথ্যা, কিন্তু মিথ্যারও স্তর রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, কিন্তু এই মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে নয়কে ছয় করে দেওয়া হয়, একজন দোষীকে নির্দোষী করে দেওয়া হয়, নির্দোষী একজন ভালো মানুষ আল্লাহর ওলিকে তাকে শয়তানের ওলি বলে মানুষের সামনে পরিচিত করে দেওয়া হয়, আদালতের কাঠগড়ায় একজন আল্লাহর ওলিকে শয়তানের ওলি বানিয়ে দেবে, চরম অপরাধী সে এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলতে গিয়ে তার আগে হেলান দিয়েছিলেন, উঠে গেলেন, সোজা বসে গেলেন, আর বারবার করে বলছেন আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান থেকে সতর্ক সাবধান। হাত্তা কুলনা লাইতাহু সাকাত, আমরা এত ভয় পেলাম যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন, চুপ হয়ে যেতেন তো ভালো হতো। সেই মুসলিম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কাবিরা গুনার সংখ্যা সম্পর্কে বলেছেন, হিয়া ইলা সাবঈন আকরাবু মিনহা ইলা সাবঈন। যেহেতু এই হাদিসটিতে 7টি ধ্বংসাত্মক গুনার কথা বলা হয়েছে, সহিহ বুখারী মুসলিম যে হাদিস শোনাইলে একটু আগে, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। তো অনেকে ভাবতে পারেন যে শুধু 7টি মনে হয় ধ্বংসাত্মক, মানে 7টি কাবিরা না। এর খণ্ডন করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাতে করে এরকম কারো সংশয় না হয়। তিনি বলছেন যে হিয়া কাবিরা গুনাহগুলি ইলা সাবঈন আকরাবু মিনহা ইলা, 7-এর তুলনায় 70-এর অধিক নিকটবর্তী। অর্থাৎ কাবিরা গুনার সংখ্যা 7, 10, 15 নয়, বরং 70-এর কাছাকাছি বা তারও বেশি। অন্যরা তো বলেছে তারও বেশি, বরং 70-এর বেশি গুনাহ কাবিরা রয়েছে। তো এই ছিল তার উক্তি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তিটি ইমাম ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তার তাফসীর তাবারীতে নিয়ে এসেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব যে আল কাবায়ের নামক যে প্রসিদ্ধ কিতাব রয়েছে কাবিরা গুনার লিস্ট সম্পর্কে, তাতে তিনি বলেছেন, আর তারপর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ ইমাম এবং মুহাদ্দিস, তিনি বলছেন ওয়া সাদাকা ওয়াল্লাহি ইবনে আব্বাস, আল্লাহর কসম করে বলছি যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বলেছেন যে কাবিরা গুনার সংখ্যা 70-এর বেশি বা 70-এর কাছাকাছি, সে 70-এর নিকটবর্তী 7-এর তুলনায়। মানে 7-এর আশেপাশে কাবিরা গুনাহ মনে করিও না, বরং 70-এর আশেপাশে, 70-এর আশেপাশে মনে করিও, 70-এর নিচে অথবা তার উপরে মনে করিও। কিন্তু সেই ক্ষেত্রেও বললাম যে 70-এর বেশি হবে, কম মোটেই হবে না। ওমান তাতাব্বা যুনুব আল্লাতী উতলিকা আলাইহা, এই জন্য ইমাম হাফিজ হাকিম রাহিমাহুল্লাহ, আমি যে কথাটি বললাম যে কাবিরা গুনার সংখ্যা 70-এর অধিক, এই কথাই বলছেন ইমাম হাফিজ হাকিম, বলছেন ওমান তাতাব্বা যুনুব, যে ব্যক্তি গুনাহগুলি সম্পর্কে সন্ধান চালাবে, অনুসন্ধান চালাবে এক একটা করে, যে এই কাবিরা গুনাহ যেগুলো লানত হয়েছে, গজব হয়েছে, শাস্তির কথা রয়েছে জাহান্নামের, অথবা যে কোনো শাস্তি বা দণ্ডবিধান রয়েছে, সবগুলি এগুলো মিলিয়ে যদি দেখা যায় আল্লাতী উতলিকা আলাইহা আন্নাহা কাবায়ের ওয়াজাদা আকসার মিন 70, ফাকাইফা ইযা তাতাবা জামিয়া মা জা আলাইহিল ওয়াঈদুশ শরীফ ফিল কিতাব ওয়াস সুন্নাহ মিন ইত্তিবাহি বিলানাতিন আও গাযাবিন আও আযাবিন আও মুহারাবাতিন আও গায়রি যালিকা মিন আলফাজিল ওয়াঈদ ফাইন্নী ইয়াজিদুহা কাসীরাতুন জিদ্দান। তিনি বলছেন যে 70টি যে গুনাহ আমি সংকলন করেছি আমার কিতাবুল কাবায়েরে, এই গুনাহগুলি 70টি গুনাহ এমন রয়েছে যে গুনাহগুলিকে কোরআন এবং হাদিসে কাবিরা বলা হয়েছে। কাবিরা শব্দটি এসেছে এইরকম গুনাহ 70টি রয়েছে। 70টা যদি এমন গুনাহ হয় যেগুলিকে কাবিরা বলে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এছাড়াও যে আরো এমন এমন গুনাহ রয়েছে যেগুলিতে কাবিরা শব্দটির প্রয়োগ হয়নি, কিন্তু লানত রয়েছে, গজব রয়েছে, আযাব শাস্তির কথা রয়েছে। জি, যেমন আশাদ্দুন নাসি আযাবান আল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কনকারী তাদের কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। জি, এইরকমই আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, যুদ্ধের ঘোষণা করেছেন কোন পাপের ক্ষেত্রে বা কোন পাপীর ক্ষেত্রে, পাপীদের বিরুদ্ধে ইত্যাদি, অথবা যে কোনো রকমের ধমক বা শাসানি দিয়েছেন। এগুলি যদি সবগুলি একসাথে সংকলন করা যায়, তাহলে দেখা যাবে যে কাবিরা গুনাহের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই বলছেন ওমান তাতাব্বা যুনুব, কেউ যদি গুনাহগুলি সম্পর্কে অনুসন্ধান চালায়, আল্লাতী উতলিকা আলাইহা, যেসব গুনাহগুলি সম্পর্কে বলা হয়েছে আন্নাহা কাবায়ের, যে সেগুলি কাবিরা গুনাহ, ওয়াজাদা আকসার মিনাস 70, তাহলে সেগুলি 70-এর অধিক পাবে, 70-এর কাছাকাছি না, 70-এর বেশি পাবে। 70-এর বেশি শুধু কাবিরা কাবিরা বলা হয়েছে, এরকম কোরআন সুন্নাহ যদি থাকে, ফাকাইফা ইযা তাতাব্বা জামিয়া মা জা আলাইহি, তাহলে কি অবস্থা হতে পারে চিন্তা করুন, যদি একজন ভালো, কেউ অভিজ্ঞ কোরআন সুন্নাহর
অনুসন্ধান চালাই ওই সমস্ত দলিলগুলি নিয়ে কোরআন সুন্নাহর, যেগুলিতে ওয়াইদ ধমক রয়েছে, শাসানি রয়েছে, আল ওয়াইদুশ শাদীদ কঠিন শাসানি রয়েছে ফিল কিতাব ওয়াস সুন্নাহ কোরআন সুন্নাহয়। যেমন মিন ইতবাইহি বিলানাতিন, যে এই পাপের উপর লানত অভিসম্পাত রয়েছে, আও গাযাবিন অথবা আল্লাহর গজব রয়েছে, ক্রোধ রয়েছে, আও আযাবিন অথবা শাস্তি রয়েছে, আযাব রয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুটো কবর, ইন্নাহুম লা ইউআযাবান, এই কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দুটো কবর পাশে, বলছেন এই দুইজনকে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, আর কোন বড় গুনার জন্য তাদের আযাব হচ্ছে না। আম্মা আহাদুহুমা, তাদের একজন ফাকান ইয়ামশি বিন নামে চুগলখড়ি করতো, তাই চুগলখড়ি করা কাবিরা গুনাহ। আর ওয়াল আম্মাল আখার ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, সে পেশাবের ছিটা থেকে বাঁচতো না, অথবা পেশাবের সঙ্গে লা ইয়াস্তাতির, পর্দা করতো না, বেপর্দা হয় যেখানে সেখানে পেশাব করলো, এদিক সেদিক থেকে লোকজন তাকাচ্ছেও যেখানে সেখানে দাঁড়িয়ে গেল, অথবা বসেই করলো, কিন্তু এদিক সেদিক লোকজন আছে। যেমন অনেকে পেশাব পায়খানার জন্য রোড সাইডে, নদীর সাইডে, রেল লাইনের সাইডে বসে যায়, বেহায়া কিছু লোকেরা আছে, আর এসব দেখা যায়। তো এগুলিকে হালকা মনে করলে হবে না, জি কবিরা গুনাহ। তো এসব কথা বলছেন যেগুলোর গজব রয়েছে, আযাব রয়েছে, অথবা আল্লাহর যুদ্ধ ঘোষণা রয়েছে, এইরকমই যে কোনো শাস্তির কথা রয়েছে, সেগুলির সংখ্যা অনেক বেশি পাবে, সেগুলির সংখ্যা অনেক বেশি পাবে। আজকে এখানে আলোচনা শেষ করছি, যেহেতু যথেষ্ট আমাদের তার শেষ সময় হচ্ছে 25 মিনিট থেকে আধা ঘন্টা, তা শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা বাকি সাগীরা এবং কাবীরার কাফফারা মোচনের ব্যবস্থা সম্পর্কে আলোচনা সামনে দর্শগুলিতে হবে, আর তারপরে তখন আসবে কাবীরা বা সাগীরা গুনাহ থেকে তওবা, বা কাবীরা, বিশেষ করে কাবীরা গুনাহ থেকে তওবার পদ্ধতি এবং তওবা সম্পর্কে বিস্তারিত আলোচনা। এসব, আর কেউ যদি কাবীরা নিয়েই মারা যায় কিন্তু মুসলিম, তার ইসলাম ঠিক আছে, তার কি অবস্থা হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলি সম্পর্কে আমাদেরকে সম্যক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, এবং সে অনুযায়ী আমল করে নিজেদেরকে সংশোধনের জীবন গড়ার তৌফিক দান করেন। সবসময় তওবা করে নিজেকে আপডেট রেখে আল্লাহর সামনে যাওয়ার জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।